জাতীয় নেত্রী আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিল না, গোপালগঞ্জের নামই থাকবে না একসময়, তো সেরকম কিছু হতে পারে। আর এখন যে এরা যে ঘটনা ঘটাইলো, এরপরে যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মী এমনি পলাই বেড়াচ্ছে মামলা খাইয়ে, তাদের ঘর বাড়ি ভাঙবে না, তাদের ছেলে পেলেরে মারবে না, তাদেরকে চোখের সামনে পেলে যে মায়ের পিটায়ে জয়েন্টেতে খুলবে না, এ ঠেকাবে কি গোপালগঞ্জের মানুষ ঠেকা দিতে পারবে? সারা দেশে যে আওয়ামী লীগের সবার উপর এখন যে হামলা শুরু হবে, অটোমেটিক দেখবেন শুরু হয়ে যাবে। এইগুলোকে ঠেকাতে পারবে গোপালগঞ্জের মানুষ? তা কেন তারা একটা পদযাত্রা করে, তারা রাজনৈতিক দল, তারা পদযাত্রা সব জেলায় বেড়াচ্ছে। তোমার জেলায় ঘুরে আসলে কি হতো? 2 ঘন্টা একটা মিটিং করে একটা বক্তৃত্ব তো দেওয়া হয়েই গেছে, ভাষণ তারা দেশে মিটিংও করছে, তো টুক করে চলে আসলে কি এমন হতো? গোপালগঞ্জের মানুষ কি সারা বাংলাদেশে বেড়াবে না? তারা কি ঢাকায় আসবে না? তারা কি অন্য জেলায় যাবে না? তখন তাদের পিটপাইটাতে বাইন্দে বেড়ালে ঠেকাবে কেটা? খুব বেশি বাড়াবাড়ি ভালো না। এখন তাদের যে অবস্থা, 20 বছর অন্তত একেবারে চুপচাপ থেকে ওই টুপি পরে তসবি গুনতে হবে, নামাজ পড়তে হবে, এছাড়া তাদের কোনো পথ নাই। আওয়ামী লীগের অন্তত 20-30 বছর চুপ করে থাকুক। 75 সালে ক্ষমতা হারাইছে আওয়ামী লীগ, তারপরে 96 সালে ক্ষমতা আসছে, 21 বছর সময় লাগছে। তারপরে বিএনপি ক্ষমতা হারাইছে 2006 সালে, এই 18 বছর পার হয়ে গেছে, এখনো ক্ষমতা আসতে পারে নাই। ক্ষমতা একবার হারালে অত সহজ না। ওই যে গুজবে কান দিয়ে থাকে, এই 5 আগস্ট চলে গেছে, 10 দিন পরে 15 আগস্ট হাসিনা দেশে আসতেছে, আবার ক্ষমতা কেড়ে নিচ্ছে। প্রতিদিন ওই গুজবে কান দিয়ে ওরা বাইচে আছে, কারণ আশাই মানুষকে বাঁচায় রাখে। তা সেই আশা নিয়েই বাইচে আছে। ওই আশা আরো 30 বছর পরে প্রতিফলিত হবে। বিএনপি 6 সালে ক্ষমতা হারায় এখনো বন্ধু ক্ষমতায় যেতে পারে নাই। সেই বিএনপি এই যে 18 বছর হয়ে গেল, আরো কয় বছর লাগবে ঠিক নাই। ক্ষমতা আসবে কিনা তারও কোনো ভরসা নাই।